গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আর আজ হচ্ছে বুধবারের একদম সকালবেলা তো তুর্য স্কুল চলে গেছে। স্কুল চলে যাওয়ার পর ঘরের বাসি কাজ করে শাশুড়ি বৌমা মিলে দেখছো বেরিয়েই পড়েছি। আমরা কিন্তু এখন টোটোতে উঠে গেছি, যাচ্ছি হচ্ছে মায়ের একটা দরকারে, মানে আমার শাশুড়ি মায়ের একটা দরকার বলতে একটা ভাইটাল দরকার, মানে আধার কার্ড সংশোধন করতে হবে। ওনার সমস্ত ডকুমেন্টসে এজ হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ডে সমস্তটাতে এক রয়েছে, অথচ আধার কার্ডে একটু ভুল রয়েছে। মানে ইয়ারটা এক রয়েছে কিন্তু ডেট আর মান্থটা আলাদা আলাদা রয়েছে। তো ওই ডেট মান্থ এটাই ঠিক করতে সেই জন্য আমরা এখানে চলে এসেছি। দেখো আমাদের এখানে যে আধার কার্ড সংশোধন হয়, পোস্ট অফিসেরই একটা শাখা ছোটো মতন করেছে আমাদের এই অতীন্দ্র হলের ওখানে। তো ওখানে আসলাম, ওখানে বললো হবে না, কেন এজ প্রুফ ওই প্যান কার্ড আর ভোটার কার্ড দিয়ে এজ প্রুফ হবে না। তারপর আবার ওখান থেকে চলে আসলাম আরেকটা ব্যাংকে। তো সেখানে আপাতত হয়েছে, বললো লাক ভালো থাকলে হয়ে যাবে, আর যদি লাক খারাপ থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তো ওই পেনশনের বই দিয়ে, মানে পিপিও বই দিয়ে আর কি আধার কার্ড সংশোধনটা মানে ওখানে করলো আর জমা নিল। সেই সকালে বেরিয়েছি আর সমস্ত কাজ মেটাতে বাড়ি যেতে যেতে দুপুর হয়ে গেছে। এই জন্য আমাদের চোখ মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। কাজ মিটিয়ে বাড়ি চলে আসলাম। তারপরে তুর্য স্কুল থেকে আসার পর তুর্যকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে স্নান টান করে বেরালাম। আর আজকে অতটা কাছাকাছি ছিল না, আর আজকেরটা আর কাছিনি, বেলা হয়ে গেছে তো রেখে দিয়েছি আজকেরগুলো, আবার কালকে একসাথে কাচবো। আজ আর জয় দাদার কাছে যাওয়া হলো না। ফোন করে বৌমণি থেকে খোঁজ নিলাম, এখন অনেকটাই ভালো আছে। আজকে উঠে দাঁড়িয়েছে, আর তোমার ডাক্তার বলেছে হালকা হালকা করে হাঁটতেও, কারণ ওর পায়ের পাতায় তো কিছু হয়নি, সেজন্য বলেছে আস্তে আস্তে হাঁটাচলাও করতে। তো এটা শুনে আরও মনটা ভালো লাগছে যে আস্তে আস্তে ভালো হচ্ছে আমার দাদা, ভালো হয়ে যাবে মন থেকে চাই। আর আমি জানি তোমরাও সবাই প্রে করেছো, তো নিশ্চয়ই ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আজ আর আমার যাওয়া হলো না, আমি বললাম যে কাল আমি যাব, কারণ আজকে তো শাশুড়ি মাকে নিয়ে দেখলেই দৌড়াদৌড়ি করলাম। আধার কার্ডটা শেষমেশ হলো, এখন জানি না, বললো কপালের ব্যাপার, যদি মানে ঠিক হয় তো হয়ে যাবে, আর যদি না হয় তো ক্যান্সেল হয়ে যাবে ওটার থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তুর্য ঘুমাচ্ছে আর আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে বেরালাম। এখন আমি নিচে যাব, আর আজ আসার পর আজকে আবার একটু বোয়াল মাছ রান্না করেছি। তো চলো, আর মা কী কী রান্না করেছে সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আজ আবার আমাদের নিমন্ত্রণও আছে বিয়ে বাড়ির। এখান থেকে আমি, ভাই আর তরুণ, তুর্য যাব, আর ওখান থেকে আমার মা বাবা যাবে। ওই বাবার এক ফ্রেন্ডসের মেয়ের বিয়ে, মানে আমার বাবার এক বন্ধুর মেয়ের বিয়ে। তো সেখানেই আর কি নিমন্ত্রণ আমাকেও করেছে, মানে তাদেরও আলাদা কার্ড দিয়ে করেছে, আবার মা বাবাদেরও করেছে। তো সেই ওখানে যাবো মানে সন্ধ্যাবেলা। তো চলো এখন আগে নিচে যাই, নিচে গিয়ে খাই, খিদেও পেয়েছে। ম্যাগি খেয়ে বেরিয়ে পড়েছিলাম, তো সেরকম ভারী টিফিন কিছু করিনি। তো চলো আমি নিচে নেমে গেছি, আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো একবার দেখে নাও। মাছি ঘুরছে উপর থেকে। হ্যাঁ, তো আজ আমাদের রান্না হয়েছে ডাল, আর হয়েছে লাউ শাক, বড়ি টড়ি দিয়ে মা করেছে, আর তার সাথে ডালের সাথে ভেজেছে হচ্ছে আলু ভাজা, আর এটা বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমি করেছি হচ্ছে বোয়াল মাছ, বললামই, টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এরকম বোয়াল মাছ করেছি লাল লাল করে। আর মা আবার করেছে হচ্ছে তোমার খয়রা মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে। এই হয়েছে আজকে আমাদের মেনু। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে তুর্যর টিচার আসলো, তুর্যকে পড়িয়ে গেল, তারপরে ওকে দুধ খাওয়ালাম। দুধ খাইয়ে এখন হচ্ছে রেডি হব। তরুণ এখন অফিস থেকে এসে পৌঁছায়নি, বেরিয়ে গেছে, কিন্তু আসতে তো টাইম লাগবে। ততক্ষণে আমি রেডি হই তারপরে তুর্যকে রেডি করব। ওকে আগে করতে চাই না, কেন বলো তো, ও পুরো নষ্ট করে ফেলে, সেজন্য আগে আমি রেডি হই তারপরে করব। ওকে খাইয়ে দাইয়ে উপরে উঠলাম, তো সিঁড়ি দিয়ে হাঁপাচ্ছি তাই। তো ফাইনালি আমি কিন্তু পুরো রেডি। আর বলেছিলাম যে সামনে বিয়ে বাড়ি আছে আমাদের, তার জন্য এই ড্রেসটা কিনেছিলাম। তো ফাইনালি আজকে এই ড্রেসটা পরে নিয়েছি আমি। এই যে ওড়নাটাকে দেখো, এইভাবে নিয়েছি আমি, সাইড করে পিন আপ করেই নিয়েছি, এইভাবে নিয়েছি, পরে নিয়েছি কিন্তু ড্রেসটা। দাঁড়াও,
পুরো রেডি আমি। এবার আমি তুর্যকে রেডি করব, পুরো ড্রেস পরে রেডি, সাজগোজও কমপ্লিট হয়ে গেছে। তরুণ এখনো এসে পৌঁছায়নি, কিন্তু আমি এখন তুর্যকে রেডি করে রাখবো। তরুণ আসলে ও রেডি হবে, বেরিয়ে পড়বে। তারপরে ভাইকে নিয়ে আমরা এখান থেকে চলে যাব। তারপরে মা বাবা তো রেডি হয়ে ওখানে দাঁড়িয়েই থাকবে। তারপরে একসাথে যাব আমরা, মা বাবার আমাদের বাড়ির সামনে থেকেই মা বাবাকে নিয়ে একসাথে যাব। এই যে পিছনে চুলটা দেখো ঠিক এইভাবে বেঁধেছি। আর হাতে সিম্পল সেরকম কিছু পরিনি, শাখা বাঁধানো পলা বাঁধানো তো পরাই আছে, তার সাথে শুধু বালাটা পরে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ির লুক। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করতে ভুলো না। তো চলো সাথে থাকো আর তুর্যকে রেডি করি। দেখি মামাম, এইদিকে তাকাও, এইদিকে আমার দিকে তাকাও। সোনা কিন্তু রেডি। ও বাবা, না না, পাপা তো সবে অফিস থেকে আসলো, রেডি হবে। তুমি রেডি সেটা দেখাও, একটু দেখাও, আরেকবার দেখাও। না না, অফিসের প্যান্ট পরে যাবে না। এইদিকে তাকাও মা। আচ্ছা ঠিক আছে, অফিসের প্যান্ট পরে যাবে। এইদিকে তাকাও। এই আমার সোনা দেখো কত সুন্দর রেডি। এই যে আমার সোনা। যাও গুড্ডাইকে দেখিয়ে আসো যে আমি রেডি বিয়ে বাড়ির জন্য। তরুণ কিন্তু ফাইনালি রেডি। এই যে সোয়েটার পরেছে, ওর আবার ঠান্ডাটা বেশি তো ওই জন্য পাতলা সোয়েটার পরে নিয়েছে। বলছে বুঝবে রাত হলে। না আমিও শাল নিয়ে নিয়েছি, বুঝবো না। হ্যাঁ হ্যাঁ মোবাইল নিয়ে আসছি, ঠিক আছে। মাম উফো যে কি করছে না, ওই দেখো জ্যাকেট নিয়ে নামছি আমি। তো ফাইনালি আমরা তিনজনই রেডি, আর ভাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি ওকেও। এই যে তাকাও, সোনা কিন্তু জ্যাকেট পরে নিয়েছে, যে বাইরে ঠান্ডা আছে। এখন পরতাম না টুপি, চলো। আচ্ছা ও টুপিটা পরে দাও। হ্যাঁ ও দেখাচ্ছে না ফ্রেন্ডসদেরকে। আচ্ছা চলো ওই টুপিটা পরবো, চলো তো বেরিয়ে পড়ি। এই ব্যাগটা নিয়েছি ম্যাচিং এর সাথে, এই ড্রেসটার সাথে এই ব্যাগটাই যাবে, এই জন্য এটাই নিয়ে নিয়েছি। এই যে ভাইকে দেখে নাও আমাদের। না ভাইকে কেন দেখাবো না, এই যে ভাই রেডি। ভাইকে কত সুন্দর লাগছে, বলে কি দাড়ি ঠাড়ি রয়েছে বাজে লাগছে। আমি কিচ্ছু বাজে লাগছে না, এখন সবাই স্টাইল করে দাড়ি রাখেই। মা এখন কি জানি একটা খাচ্ছে, বিস্কুট, চা বিস্কুট হচ্ছে আমাদের গিফট। এটা এখন তরুণ টানবে, কারণ এটার মধ্যে ডিনার সেট আছে, এত ভারী আমি টানতে পারবো না। না তরুণ টানবে। যে আমার মা কিন্তু ফাইনালি রেডি, আমি বলে দিয়েছিলাম নিচে নেমে দাঁড়াও, এই জন্য নিচে নেমে দাঁড়িয়েছে। দেখো এই যে শাল গায়ে দিয়েছে আবার, আর এই ইক্কত শাড়িটা পরেছে। এই যে খুব সুন্দর লাগছে মা তোমাকে, খুব ভালো লাগছে। তোকেও খুব ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার বাবা নামেনি এখনো, তালা দিয়ে নামবে আর কি। এই যে আমাদের ফুল টিম। এখন আমাদের গাড়ি আসবে, যাদের বিয়ে ওনারা গাড়ি পাঠাবে। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়ি এখনো এসে পৌঁছায়নি, মানে কাকুরা গাড়ি পাঠাবে বলেই দিয়েছে, যে ওদের বিয়ে বাড়িতে তো গাড়ি রেখেছে লোকজন আপ ডাউন করানোর জন্য, স্করপিও ভাড়া করেছে। বলছে তোরা বেকার কোনো গাড়ি ভাড়া করে আসার দরকার নেই, তোরা এই মন্দিরের সামনে, যে আমাদের এখানে দুর্গা মন্দির আছে, তো এই মন্দিরের সামনে এসে দাঁড়াবি, আমাদের গাড়ি আসবে নিয়ে যাবে। গাড়ি বলতে বলতে চলেও এসছে মনে হয়, এই যে বলেছে তো, হোয়াইট কালারের স্করপিও বললো। হ্যাঁ হোয়াইট কালারের স্করপিও বললো, চলেও এসছে মনে হয়। এটাই মনে হয়, হ্যাঁ 9394। হ্যাঁ বাবু তোলো, বাবু এদিকে তাকাও, আসো উঠে যাই। বাবু আসো, বাবু তাকাও। হ্যাঁ এটাতে গাদা এখানেই হয়ে যাবে। দাঁড়াও তোমরা সব গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি ওখানে দাঁড় করিয়েছে, গাড়ি থেকে নামলাম, আর খুব সুন্দর সাজিয়েছে দেখো বিয়ে বাড়িটা।
হ্যাঁ পুরো ফ্লোরটাই। চলো চলো চলো। কি হলো? তো এই হচ্ছে আজকে আমাদের বিয়েবাড়ির কোণে, আর খুব মিষ্টি লাগছিল। এখন ফটোশ্যুট হচ্ছে নানা রকম পোজ দিয়ে। তো এই একবার বলবে এই দিক তাকাও, একবার ওই দিক তাকাও, আমরাও এগুলো আর কি পেরিয়ে এসেছি জানি। মানে লোক এসে পিছনে দাঁড়িয়ে থাকে কিন্তু ফটো তোলা শেষ হয় না। সবাইকে এই দিনটাতে ফেস করতে হয় এরকম। তো একবার বলবে উঠে বসো, একবার বলবে উঠে দাঁড়াও, একবার বলবে ওড়না নিয়ে সামনে মুখটাকে দাও, নানা রকম পোজ। তো তুর্য তো পাপার কোল থেকে নামছেই, কোল থেকে নামো, অতক্ষণ কোলে দাঁড়িয়ে থাকা সম্ভব বলো? তো এখন আমরা গিফট দেব, তারপরে হচ্ছে নিচে যাব আমরা। তো আমাদের গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাদেরও কমপ্লিট হয়ে গেছে, আমারও কমপ্লিট হয়ে গেছে। এখন ফটো তুলছি। বোনটা বললো যে আমার সাথে একটা ফটো তোলো, তো সেজন্য ফটো তুলছি। ওদের ক্যামেরাম্যানের সাথেও তুলছি, আর আমি বাবা তো আমাদের ভিডিও করছেই, তো আর ওদের ক্যামেরাম্যানেরও আর কি ফটো তুলছে আমাদের। তাই জন্য আবার দাঁড়িয়েছি এখানে পোজ দিয়ে। হ্যাঁ, একবার এইদিকে তাকাচ্ছি, একবার ওইদিকে তাকাচ্ছি, বুঝছি না কার ক্যামেরা কখন খোলা রয়েছে। তো ভালোই লাগলো বেশ, বিয়েবাড়িতে গিয়ে মজাই হলো। বললাম তুর্যকে যে আমাদের সাথে এসে ফটো তুললোই না, পাপার সাথেই থাকবে। তো এই যে এই কাকুরি মেয়ে বিয়ে, যে চশমা পরে রয়েছে, সাইডে ব্যাগ। তো লাইটের ওখানে মা পরে যাচ্ছিল, তাই জন্য তো মিট হয়ে গেছে কোণের সাথে, ফটো তোলাও কমপ্লিট। এই যে এখন আমরা কফি খাচ্ছি। তরুণ খেলো না, এই টাকাও আমরা এখন, আমি ভীষণ ভালোবাসি বাবা চা কফি, কিন্তু এখন দুধ চা খাই না। কিন্তু বিয়ে বাড়িতে ওইসব কোনো বাধ্যবাধকতা নেই, তাই না মা? বিয়ে বাড়ির সময় আরেকজন এই টুপিটাই পরবে, আমি বললাম এখন টুপি পরিস না, এই টুপিটাই পরবে, বাই না আর কি। এটা কি? আর নিচে বসিয়েছে হচ্ছে বরকে, আর ভাই ভেবেছে কি এটা একটা আলাদা বিয়ে হচ্ছে, উপরে একটা আলাদা বিয়ে হচ্ছে। আমি বলছি না, পুরো ফ্লোরটাই ওরা ভাড়া নিয়েছে, এটাই হচ্ছে বর। এখানে বরকে আলাদা বসায় আর বউকে আলাদা বসায় না। শুভ দৃষ্টির আগে বলে ও তাই তো, ওইটা পাশাপাশি ঘরে বসায়, আর এখানে উপর নিচে বসিয়েছে। আমি যে হ্যাঁ, যেহেতু পুরো ফ্লোরটা ভাড়া নিয়েছে তাই উপর নিচে বসিয়েছে, আর যারা মানে আর কি জায়গা কম থাকলে তখন পাশাপাশি ঘরে বসায়, এসবই আর কি বলছে। আর এই হচ্ছে চিকেনটা খুব ভালো খেয়েছে, আর চিকেনটা সত্যি খুব ভালো করেছিল। ওই গন্ধরাজ লেবু টেবু দিয়ে এত সুন্দর করেছিল। তো তুর্য বসে বসে এখানে পাপার সাথে চিকেনটা খাচ্ছে, স্টার্টারে যে চিকেনটা দিয়েছিল সেটা। টুপিটা খুলে ফেলো মা, এই তাকাও। নিজের সেফটি নিজের কাছে। ওর
আগাবে আগাবে এই যে কাকুর মেয়ের বিয়ে না ফটোশুট হলো ইয়ার কি মারছে এখন দেখো যেখানেই যায় পাপার সাথে খেলা শুরু করে দেয় ইয়ার কি মারছে ভাই কই ও বাবা তিনজন বসো তো তোমাদের ফটো তুলি তিনজনকে সোনাকে মাঝখানে রেখে আর এখন হচ্ছে বরকে আশীর্বাদ করছে মানে কাকু কাকিমা মিলে তো এই যে বরকে আশীর্বাদ করছিল সেই মুহূর্তটা আর কি ক্যাপচার করেছি আমি কি বলবে তো কথা বলবো না কাটিয়ে না কাটিয়ে না তো এই যে কাকু এই হচ্ছে কাকিমা এই কাকিমারই মেয়ের কিন্তু বিয়ে আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা আবার একটুখানি ফটো তুলে নিলাম তুলে এখন আমরা বলছি যে বলছে আমাকে বলছে উনি খুব সুন্দর লাগছে আমি যে তোমাকেও খুব সুন্দর লাগছে দিয়ে আমরা এখন উপরে যাব এখন বেশি রাত করব না কারণ কালকে তুর্যর স্কুল রয়েছে সেই জন্য আমরা কিন্তু উপরে চলে এসেছি এখন আমরা খেতে বসবো আর খেতে বসার আগে আমি বললাম সবাই একটু তাকাও আবার একটা ফ্যামিলি ফটো তুলে নিই যারা যারা আমরা সবাই এসেছি সবাই একসাথে আর কি ফ্যামিলি ফটো তুলে নিলাম তুলে এখন কি মেনু হয়েছে চলো দেখে নাও আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো এখানে নিরামিষ তো যেহেতু বুফে সিস্টেম করেছিল তো আমরা এই চেয়ার দুটো ফাঁকা পেয়েছি বলে মা আর আমি এদিকে বসে গেছি আর ভাই আমাদের অপোজিটে বসেছে আর তরুণ না পাশে ফাঁকা পেয়েছে ওখানে তরুণ বসেছে করেছিল হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন চাপ তারপরে ভেটকি মাছের পাতুরি প্লেন ভাত তারপরে তোমার অনেক কিছুই করেছিল তারপরে হচ্ছে ফিশ ফ্রাই এসব করেছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব ভালোই রাত হয়ে গেছে 10:15 বেজে গেছে আবার যেতে যেতে কিন্তু 10:30 বেজে যাবে যেহেতু গাড়িতেই যাব আমরা যে গাড়িতে এসেছি সেই গাড়ি আবার কিন্তু আমাদের ছেড়ে দিয়ে আসবে বাড়ি সেজন্য আমাদের যাতায়াত নিয়ে কোনো টেনশন নেই এবার আমাদের বাড়ি যাওয়ার পালা কোথায় গেল চল ওই তো কোথায় চল চলো গাড়ি চলো তোমাকে খুঁজছি কোথায় গেল বললামই যে গাড়িতে আমরা এসেছিলাম সেই স্করপিও গাড়ি করেই আবার আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে এসছে মাদেরকে মাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছে আর আমাদেরকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছে আমাদের 3-4 জনকে তুর্যকে নিয়ে 4 জন আর মারা 2 জন তো এই এখন আমরা বাড়ি ফিরছি বেশ ভালোই কাটলো বিয়ে বাড়িটা মজাই কাটলো
পান তো জীবনে খাই না, কিন্তু বিয়েবাড়ির মিষ্টি পান মাঝে মাঝে এক এক সময় ইচ্ছা হয় খাওয়ার, তা খাই। তো আজকে ইচ্ছা হলো, খেলাম। তো খেতে খেতে এখন বাড়ি ফিরছি গল্প করতে করতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা।